কোরআনের 110 নম্বর আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস তা'মুরুনা বিল মা'রুফি ওয়া তানহাউনা আনিল মুনকার। আল্লাহ পাক রব্বুল আলামিন ইরশাদ করেন, তোমরা সর্বোত্তম জাতি, তোমরাই সর্বোত্তম দল, তোমরা সর্বোত্তম অনুসারী। উখরিজাত লিন-নাস, তোমাদেরকে সকল মানুষের মধ্য থেকে যাচাই বাছাই করা হয়েছে, তোমাদেরকে নিকি দিয়া আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদেরকে বাছাই করেছেন। এই পৃথিবীর বুকে যে জিনিস যত খাঁটি, ওই জিনিসকে পরীক্ষা করতে গিয়ে অত বেশি মেহনত করতে হয়, ঠিক কিনা বলেন? স্বর্ণ খাঁটি জিনিস, এই স্বর্ণ খাঁটি না, স্বর্ণের ভিতরে ভেজাল আছে, এটাকে নির্ণয় করার জন্য স্বর্ণটাকে তাপমাত্রার আগুনের মধ্যে তাকে পোড়াতে হয়, ঠিক কিনা বলেন? আগুনের মধ্যে তাকে পুরাইয়া তারপরে খাঁটি না ভেজাল নির্ণয় করা হয়। আমাদের ভাইয়েরা, আমার বন্ধুরা, উম্মতে মুহাম্মাদি শ্রেষ্ঠ উম্মত, শ্রেষ্ঠ জাতি, আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে যাচাই বাছাই করে পরীক্ষা করে নিতে চান, ঠিক কিনা বলেন? আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন কুনতুম খায়রা উম্মাতিন, তোমরা সর্বোত্তম সর্বশ্রেষ্ঠ জাতি। আল্লাহ পাক রব্বুল আলামিন এই ঘটনা তাওরাতের বহু জায়গায় আল্লাহ পাক রব্বুল আলামিন ঘোষণা করেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন তার হাবিব আল্লাহ পাক রব্বুল আলামিনের একজন রাসূল, আমরা সকলে জানি তার নাম হচ্ছে মুসা কালিমুল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন যার সাথে কথা বলেছেন তিনি হচ্ছেন আর কেউ নয়, আল্লাহ পাক রব্বুল আলামিনের একজন রাসূল, তার নাম হচ্ছে মুসা কালিমুল্লাহ। এই মুসা কালিমুল্লাহর উপরে আল্লাহ পাক রব্বুল আলামিন আসমানি কিতাব সমূহের ভিতরে চারখানা শ্রেষ্ঠ আসমানি কিতাব, তার ভিতরে একটা হচ্ছে তাওরাত। এই তাওরাত যদিও আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনকে সবচেয়ে বেশি মর্যাদা দিয়েছেন, কিন্তু ভলিউমের দিক দিয়া, বরকতের দিক দিয়া তাওরাত হচ্ছে সবচাইতে শ্রেষ্ঠ, তাওরাত সবচাইতে বড়, তাওরাতের ভিতরে সবচাইতে বেশি ঘটনা আল্লাহ পাক রব্বুল আলামিন উল্লেখ করেছেন। এই তাওরাতের ভিতরে একদিন মুসা আলাইহিস সালাম তাওরাত কিতাব, আমরা সকালবেলা কোরআন তেলাওয়াত করি না, বিভিন্ন সময় পেলে কি একটু কোরআন তেলাওয়াত করি, আল্লাহর কালাম, যতই পড়ি ততই কি মজা, যতই পড়ি ততই মজা লাগে। আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, মুসা আলাইহিস সালামের উপরে আল্লাহ পাক রব্বুল আলামিন তাওরাত নাযিল করে দিলেন। মুসা আলাইহিস সালাম তাওরাত কিতাব তেলাওয়াত করতে লাগলেন। মুসা আলাইহিস সালাম তাওরাত কিতাব অধ্যয়ন করতেছেন, তেলাওয়াত করতেছেন, তেলাওয়াত করতে করতে আল্লাহ পাক রব্বুল আলামিনের বাণীর ভিতরে দেখতে পাইলেন আল্লাহ পাক রব্বুল আলামিন এমন একটা উম্মত, এমন একটা জাতি নাযিল করবেন যাদের উম্মতেরা কিয়ামতের ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিনের অন্য উম্মতের জন্য সুপারিশ করবে। দেখতেছেন এমন একটা জাতি আল্লাহ পাক রব্বুল আলামিন পাঠাইবেন, যে জাতির লোকেরা কিয়ামতের ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে জান্নাতের জন্য জাহান্নামের জন্য সুপারিশ করবে। মুসা আলাইহিস সালাম চিন্তা করলেন আল্লাহ পাক রব্বুল আলামিন সুপারিশের ক্ষমতা কেবলমাত্র নবী এবং রাসূলদেরকে দিবেন। এমন কোন জাতি, যে জাতিরা কিয়ামতের ময়দানে তার কওমের লোকদের জন্য আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে সুপারিশ করবে। মুসা আলাইহিস সালাম তেলাওয়াত বন্ধ করে দিলেন, বন্ধ করে গভীর চিন্তায় মগ্ন হয়ে গেলেন। আরে এই জাতিরা আমার কারা আল্লাহ সুসংবাদ দিয়েছে। আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে দুটি হাত তুলে মুসা আলাইহিস সালাম মুনাজাত শুরু করে দিলেন, আয় আল্লাহ, আয় আমার মালিক, আয় আমার প্রভু, আয় আমার রব, ও মালিক, তুমি তাওরাতের ভিতরে যে জাতির সুসংবাদ দিয়েছো, আয় রব্বুল আলামিন
সেই জাতিটা যেন আমার জাতি হয়, আমার কওমের লোক হয়। এই ইজ্জত যাদেরকে তুমি দিয়েছো, আয় রব্বুল আলামিন, সেই ইজ্জতের মালিক যেন আমার উম্মতরা হতে পারে। আয় আল্লাহ মেহেরবানি করে, আয় আল্লাহ তুমি আমার উম্মতের জন্য এই সুসংবাদটা তুমি দিয়ে দাও। আল্লাহ পাক রব্বুল আলামিন মুসা কালিমুল্লাহকে সাথে সাথে বলে দিলেন, আয় মুসা, তুমি যে দোয়া করেছো এই দোয়া প্রশ্নকালেও আমার দরবারে কবুল হবে না। কেননা এই জাতিকে আমি খাস করে আমি নির্ধারণ করে দিয়েছি আখিরি জামানার পয়গম্বর হাবিবুল্লাহ, আমার দোস্ত, আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতের জন্যই আমি এই মর্যাদা নির্ধারণ করে দিয়েছি। এই মর্যাদা কেবলমাত্র শুধুমাত্র হাবিবুল্লাহ, আমার হাবিব, আমার দোস্ত, আমার বন্ধু নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতের জন্যই কি আমি খাস করে রেখেছি। এটা কিন্তু দোয়া করলেও তোমার উম্মতদেরকে আমি এই মর্যাদা প্রদান করব। আমার ভাইরা, আমার বন্ধুরা, মুসা আলাইহিস সালাম চিন্তা করলেন, আরে যে নবীর উম্মতের এত মর্যাদা, সেই নবীর জানি কত মর্যাদা। যে নবীর উম্মতের এত মর্যাদা, নবী রাসূলদেরকে যে পাওয়ার দিবেন আল্লাহ, সেই মর্যাদা তার উম্মতদেরকে দিবেন, সেই নবীর মর্যাদা কত বড়। সুবহানাল্লাহ। সম্মানিত ভাইরা আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন মুসা আলাইহিস সালামের মুনাজাত কবুল করলেন না, কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন মুসা আলাইহিস সালামকে জানিয়ে দিলেন এই মর্যাদা শেষ জামানার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতদেরকে দেওয়া হবে। এই মর্যাদার মালিক কারা? এই মর্যাদার মালিক কারা? এই মর্যাদার মালিক আমরা। কিন্তু কার উসিলায় এই মর্যাদার মালিক বলা আমরা কি চিনতে পারি না, বুঝতে পারি না। আমার মর্যাদা কত বড় আল্লাহ করেছেন, কত ইজ্জত আমাকে দিয়েছেন, এই ইজ্জত বুঝার ক্ষমতাও কি আমার নাই। আমার ভাইরা, আমার বন্ধুরা, এই মুসা আলাইহিস সালামের সময় কিছু উলামায়ে কেরাম ছিল, কিছু আলেম ছিল তাওরাত কিতাবে, যারা তাওরাত কিতাবে অনেক জ্ঞান রাখতেন। ওই আলেমগুলি কি করলো? তাওরাত কিতাব তেলাওয়াত করতেছে, তেলাওয়াত করতে গিয়া তারা বিভিন্ন জায়গায় দেখতেছে উম্মতে মুহাম্মাদের শ্রেষ্ঠত্ব এবং শেষ জামানার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শ্রেষ্ঠত্বের ঘোষণা তারা শুনতে পাইলেন এবং দেখতে পাইলেন। দেখার পরে তাদের ভিতরে একটা সন্দিহান সৃষ্টি হলো, একটু হিংসা হলো। আমাদের নবী মুসা আলাইহিস সালাম আজকে আল্লাহ রব্বুল আলামিন তাওরাত কিতাব নাযিল করেছেন মুসা আলাইহিস সালামের উপরে, অথচ আল্লাহ রব্বুল আলামিন শ্রেষ্ঠত্বের ঘোষণা দিয়েছেন শেষ জামানার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং তার উম্মতদেরকে। এইটা তারা ভালোভাবে দিতে পারে নাই। তারা চিন্তা করছে এই জাতির ভিতরে তাওরাতের আলেম আমরা, আমাদের ইজ্জত বেশি। দ্বিতীয়ত আমাদের নবী মুসা আলাইহিস সালাম যার সাথে আল্লাহ কথা বলেছেন তার মর্যাদা বেশি, কিন্তু এই কিতাবের ভিতরে আরেক নবীর গুণগান গাচ্ছে, আল্লাহ আরেক নবীর প্রশংসা করতেছে। এটা দেখে তারা ভালোভাবে মেনে নিতে পারে নাই। তারা ভালোভাবে মেনে নিতে না পেরে তারা এই তাওরাত কিতাবের ভিতরে যে সমস্ত জায়গায় শেষ জামানার নবীর উম্মতের প্রশংসা করা হয়েছে, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রশংসা করা হলো, সেই জায়গাগুলি তারা কাটা শুরু করলো। কলম দিয়ে কি কাটা শুরু করে দিল। ওই জায়গাগুলি তারা মুছে ফেলা শুরু করলো। আমার নবীর শ্রেষ্ঠত্ব, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার উম্মতের শ্রেষ্ঠত্বটা তারা মেনে নিতে না পেরে কি করলো? তারা ওটা মুছে ফেলা শুরু করে দিল। মুছতে 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 যখন মুসা শেষ হলো, মুসা শেষ হওয়ার সাথে সাথে আল্লাহ পাক রব্বুল আলামিন ওই লোকগুলিকে গজব নাযিল করে আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে মুইসা বানাইয়া দিলেন। আল্লাহ যেরকম মহান, তার কিতাবও কি সেরকম মহান। সেই আল্লাহর শ্রেষ্ঠত্বের জায়গায় কেউ কলম ধরুক, এটা কি আল্লাহ পছন্দ করবেন? করবেন না। অহংকার আল্লাহ পছন্দ
করেন না। অহংকার হচ্ছে আল্লাহর চাদর। আল্লাহ বলে যে ব্যক্তি অহংকার করলো সে আমার আল্লাহর চাদর নিয়ে টানাটানি করলো, বলে নাউযুবিল্লাহ। তারা অহংকারী হয়ে গেল। তারা বলল আমরা জাতির ভিতরে শ্রেষ্ঠ, আমরা আমাদের উপরে আর এক জাতির কওমের লোকেরা শ্রেষ্ঠ হবে, এটা তারা মেনে নিতে পারে নাই। যেমন ইবলিস যে কি ছিল, জিন ছিল, তাকে ফেরেশতাদের সর্দার করা হলো, তারপরেও তার ভিতরে অহংকার কাজ করলো। আদম সন্তানকে শ্রেষ্ঠত্ব দান করবে এটা সে মেনে নিতে পারে নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে সম্মান দিয়ে, ইজ্জত দিয়ে, আগুনের তৈরি জিন তাকে নূরের তৈরি ফেরেশতাদের সর্দার বানালো। আল্লাহ পাক রব্বুল আলামিন অহংকার করার কারণে মুহূর্তের ভিতরে তারে অভিশপ্ত করে জান্নাত থেকে বিতাড়িত করতে দ্বিধা করেন নাই। ঠিক তদ্রুপ তাওরাত কিতাবের আলেম যারা ছিল, তারা যখন আল্লাহ রাব্বুল আলামিনের বাণীর উপরে হাত তুললো, মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার উম্মতের শ্রেষ্ঠত্বের জায়গাগুলি তারা কেটে দিল। সাথে সাথে আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের উপরে গজব নাযিল করে তাদেরকে গুইশাপ বানিয়ে দিল। তারা গুইশাপ হয়ে গেল। এবার তারা চিন্তা করে, হায় হায় কি করলাম, কি অপরাধ করে ফেললাম, আল্লাহ রাব্বুল আলামিনের কালামের উপরে হাত দিলাম, এখন তো আমরা গুইশাপ হয়ে গেলাম। গুইশাপ দেখলে মানুষ কম করে আদর করে না বাইরে? কি করে আদর করে না বাইরে? আদর করে না, তাদের মেয়ে মারে। এখন ওরা বিপদে পড়ে গেছে, হায় হায় আমরা তো আর লোকালয়ে থাকতে পারবো না। এখন যা আমাদেরকে যারাই দেখবে তারাই আমাদেরকে মারবে, কি করা যায়? তারা চলে গেল জঙ্গলের ভিতরে। জঙ্গলের ভিতরে চলে গেল এবং তারা অনুশোচনা করে গেল, কি করা যায়, কি করা যায়, কি করলাম, কেমনে আল্লাহর কাছে তওবা করা যায়। তারা যা যা জানে তার থেকে আল্লাহর কাছে তওবা করলে আল্লাহ মাফ করেন নাই। কিছু কিছু বিষয় আছে, কিছু কিছু অপরাধ মাফ করা যায় না, ক্ষমার অযোগ্য। এমন অপরাধ তারা করেছে কি ক্ষমার অযোগ্য। এবার তারা চিন্তা করলেন, এই জাতির পয়গম্বর আমাদের নবী মুসা আলাইহিস সালামের কাজ ছাড়া আমাদের উপায় নাই। আমরা তওবা করলে আল্লাহ তো গ্রহণ করছেন না। হয়তো মুসা আলাইহিস সালাম আল্লাহর সাথে কথা বললেন, হয়তো আল্লাহ আমাদেরকে মাফ করতে পারেন। এরপরে তারা জঙ্গলে বসে চিন্তা করতেছে, যখন গভীর রাত হবে, সবাই আরামে ঘুমিয়ে যাবে, এমন সময় আমরা মুসা আলাইহিস সালামের দরবারে গিয়ে ক্ষমা চাইব। রাত যখন গভীর হলো, পৃথিবীর সকল মানুষ ঘুমিয়ে গেল। এইবার গুইশাপের দল, মুসা আলাইহিস সালামের জাতির আলেমরা এবার গুইশাপ হয়ে গেছে। এই গুইশাপের দল মুসা আলাইহিস সালামের দরবারে গিয়ে হাজির হলো। মুসা আলাইহিস সালামের দরবারে হাজির হয়ে বলছে, রে মুসা, আমরা আমাদেরকে আপনি চিনতে পারেন নাই, আমরা আপনার জাতির ওই সমস্ত আলেম যারা তাওরাত কিতাবের জ্ঞান রাখতাম। আল্লাহ রাব্বুল আলামিন আপনার উপর অন্য কোন নবীকে শ্রেষ্ঠত্ব দান করবেন, আমরা যে জাতি, আমাদের জাতির উপর অন্য কোন জাতিকে শ্রেষ্ঠত্ব দান করবেন, এটা আমরা মেনে নিতে পারি নাই। মেনে না নেওয়ার কারণে আমরা তাওরাত থেকে ওই সমস্ত আয়াতগুলি আমরা মুছে দিয়েছি। মুসা শেষ হতে না হতেই আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের উপরে গজব নাযিল করে আমাদেরকে গুইশাপে নিয়ন্ত্রণ করে দিয়েছে। আয় মুসা, আপনি একটু আমাদের জন্য দোয়া করুন, আমরা যেন আল্লাহ রাব্বুল আলামিনের কাছে তওবা করে ফিরে আসতে পারি। আপনি যদি আল্লাহকে বলেন আমরা ভুল করেছি, আমরা ভুলের স্বীকার করতেছি, আমাদেরকে যেন আল্লাহ পাক রব্বুল আলামিন মাফ করে দেন। মুসা আলাইহিস সালাম চিন্তা করলেন, হায় হায় এমন অপরাধ করেছো যেটার জন্য আমি কি তোমাদেরকে নির্দেশ দেই নাই, কেন তোমরা করেছো? এমন অপরাধ করেছো, আল্লাহ পাক রব্বুল আলামিনের আয়াতের উপরে তোমরা হাত দিয়েছো। এখন যদি আমি তোমাদের জন্য আল্লাহর দরবারে সুপারিশ করি, হয়তো আল্লাহ পাক রব্বুল আলামিন আমার উপরে গজব নাযিল করে দিবেন, অথবা আমাকে নবুয়তের দপ্তর থেকে আমার নাম কেটে দিবেন। এই কাজ আমার দ্বারা সম্ভব না। আমি তোমাদের জন্য সুপারিশ করতে পারবো না। অনেক সময় কি সন্তানরা এমন ভুল করে যে ভুলের জন্য বাবা গিয়া সন্তানের জন্য মাপ চাইবে, সেই মুখটাও কি রাখে না, দেখো হয় না অনেক সময়। এখন মুসা আলাইহিস বলতেছে, আমি যে আল্লাহর কাছে তোমাদের জন্য মাপ চাইবো সেই ক্ষমতাও আমার নাই, তবে আমি তোমাদের জন্য একটা দোয়া করতে পারি,
তোমরা যেই নবীর সাথে বেয়াদবি করেছো সেই নবীজি যখন আসবে সেই নবীজি আসা পর্যন্ত আমি তোমাদের জন্য হায়াত দিতে দোয়া আল্লাহর দরবারে করতে পারি। যার সাথে বেয়াদবি করেছে তার সাথে মাপ চাইবা। এই জন্য আমি আল্লাহর কাছে দোয়া করতে পারি তোমাদের হায়াতটা যেন কি মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসা পর্যন্ত আল্লাহ বাড়িয়ে দেন। সুবহানাল্লাহ। তারা বলল, হ্যাঁ নবী আপনি এই দোয়াই করেন আমরা যেন তার কাছ থেকে মাপ চেয়ে নিতে পারি, যাতে করে কিয়ামতের ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিনের আমরা রাগান্বিত না হন, আমরা যেন সেখানে মাপ পেতে পারি। এজন্য আমাদের জন্য এই দোয়াটা করেন, যাতে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীতে আসা পর্যন্ত আমাদের হায়াতটা বৃদ্ধি করে দেয়। মুসা আলাইহিস সালাম দোয়া করলেন, আল্লাহ পাক রব্বুল আলামিন দোয়া কবুল করলেন। এবার তারা জঙ্গলের গহীন জঙ্গলের ভিতরে গিয়া আশ্রয় নিলেন, সেখানে তারা থাকতে লাগলেন। থাকতে থাকতে দীর্ঘদিন পার হয়ে গেল। দীর্ঘদিন পার হয়ে যাওয়ার পরে মুসা মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়াতে আগমন করলেন। দুনিয়াতে আগমন করার পরে এরা পর্বতের গুহায় 40 দিন কাটালেন। 40 দিন কাটানোর পরে সেখানে আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে নবুয়তের দায়িত্ব দিলেন। তার উপরে এই কোরআন নাযিল করলেন, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক খলাকাল ইনসানা মিন আলাক। যখন তার উপরে নাযিল করলেন তখন তাদের কাছে খবর পৌঁছে গেল মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীতে এসেছেন, তাকে নবুয়ত আল্লাহ দান করলেন। এবার তার কওমের যে সমস্ত আলেমরা ছিল, বাকি আলেমরা কি দোয়া করছে মুসা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কার জন্য? তার কওমের যে আলেমদের সর্দার ছিলেন তার জন্য দোয়া করলেন, সে বেঁচে থাকলেন, বাকিরা কি শেষ হয়ে গেল। তাদের ফয়সালা আল্লাহ উপরে আল্লাহর জিম্মায় চলে গেল। কিন্তু ওই ব্যক্তিকে আল্লাহ কি মুহাম্মদ রাসূলুল্লাহ আসা পর্যন্ত তাকে বাঁচিয়ে রাখলেন। তো বাঁচিয়ে রাখার পরে ওই ব্যক্তি চিন্তা করলেন কিভাবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে দেখা করা যায়। সেই বনি ইসরাইল থেকে চলে আসলো কি আরব দেশে চলে আসলো, এবং গভীর রাত, এই গভীর রাত্রে এসে কি করলো, আবু জাহেলের বাড়ি পার হয়ে কি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাড়ি যেতে পারে। তো আবু জাহেলের বাড়ি পার হয়ে সে যাচ্ছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাড়িতে। এমন সময় ওই গভীর রাত্রে আল্লাহর কুদরত, আবু জাহেল আবার পেশাব করার জন্য রাত্রে বেরিয়েছে। বের হয়ে থাকে বিশাল বিশাল বিষধর সাপ দেখে সে কি করলো, লাঠি সোটা নিয়ে বের হয়ে আসলো। বের হইয়া তাকে মেরে ফেলার পরে চিন্তা করলো এটা তো বিষাক্ত সাপ। মারা যাওয়ার পরেও তার ভিতরে কি থাকে, বিষ থাকে। এই বিষ যদি কারো শরীরে লাগে, শরীর কি পছন্দ করবে। এবার সে চিন্তা করলো আগুন দিয়ে তাকে পুরাই ফেলানো হবে। এবার সেই গুইসাপকে আগুন দিয়ে পুড়ে ফেলা হলো। পুড়ে ফেলার পরে শয়তানের ওয়াসওয়াসা তার মাথায় চলে আসলো। এবার সে বুদ্ধি করে চিন্তা করলো, আরে এবার তো একটা সুযোগ, মুহাম্মদকে ধোকায় ফেলানো, মুহাম্মদকে আটকানোর একটা সুযোগ, মুহাম্মদকে জিম্মি করার একটা সুযোগ। এইবার আবু জাহেল সেই ছালিগুলিকে একটা পোটলার ভিতরে বাঁধলেন। পোটলার ভিতরে বেঁধে সেই পোটলাটা নিয়ে চলে গেল মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে। দরবারে গিয়ে বলে, মুহাম্মদ তুমি নাকি নবী, তুমি নাকি নবী, এটার প্রমাণ আজকে হয়ে যাক। আমার পোটলার ভিতরে কি আছে তুমি যদি সেটা বলতে পারো তাহলে যে তুমি নবী এটা আমি আবু জাহেল স্বীকার করব। চাচা সত্যি বলছেন? হ্যাঁ সত্যি বলছেন। মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, চাচা এটার ভিতরে কি আছে এটা যদি আমি না বলে, তুমি যেটা নিয়ে আসছো সেটা যদি বলে তাহলে কেমন হয়? আবু জাহেল বলে তাহলে তো আরো ভালো হয়। তার মানে এটা কোনোদিন কি না সম্ভব না, কারণ এটা তো আমি পুরো সাইবারে নিয়ে আসছি, এটা আবার কথা বলবে কেন, এটা কোনোদিন সম্ভব হয় না। তো বলছে ঠিক আছে মুহাম্মদ তুমি এটা দিয়ে কথা বলো। আল্লাহ পাক রব্বুল আলামিনের কুদরতের দ্বারা সেই ছালিগুলি আবার বিষাক্ত সাপে পরিণত হলো। দেখেন কিসটা কিসটা লাগে, আরে এটা আবার কি
আম্মা সালি এটা মোরাইতেছে আবার কি পিছলা পিছলা লাগে সাইডে দিয়ে দৌড় ছেড়ে দিয়া দৌড়। তবে আল্লাহর কুদরত, মুসা সালাম দোয়া করেছেন, শেষ নবীর সাথে সে কি কথা বলবে, তো এই পর্যন্ত তো ওখানে তো মেরে শেষ করে দিত, কিন্তু আল্লাহর কুদরতে সে কি করলো, তার কোরআন এবং নবীজির দরবার পর্যন্ত তাকে নিয়ে আসলো। এবার আল্লাহ পাক রব্বুল আলামিন সেই পোটলাটাকে খোলার পরে সেখান থেকে বের হলো, মানুষের মতন কথা বলতেছে। মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বলছে, ও কাতিল, তুমি বলো তুমি কেন তাওরাত থেকে আমার নাম কিনে দিয়েছিলা, এটার জবাব আগে দাও। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জানাই দিলেন কে? আল্লাহ। মুহাম্মদ বলতেছেন যে তুমি তাওরাত থেকে আমার নাম কেন কাটলে, এটার আগে জবাব দাও। এবার সে বলল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, তাওরাত কিতাব নাযিল করলেন আল্লাহ মুসা আলাইহিস সালামের উপরে, মুসা আলাইহিস সালামকে এর উপরে আপনাকে শ্রেষ্ঠত্ব দিয়েছেন, আপনার কওমের লোকদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন শ্রেষ্ঠত্ব দিয়েছেন। এটা আমরা মেনে নিতে না পারার কারণে তাওরাত থেকে আপনার নাম কেটে দিয়েছি। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, মেহেরবানি করে আপনি আমাকে আগের আবয়বে ফিরিয়ে আনেন, আমার সূরাতে কি ফিরিয়ে আনেন আগে, এরপরে কি আপনার জবাব দেই। আল্লাহ রাব্বুল আলামিন দোয়া করলেন, উনি তার আগের আবয়বে ফিরে আসলেন। ফিরে আসার পর বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, মেহেরবানি করে আপনি আমাকে ক্ষমা করে দেন, আমি অপরাধ করেছি, আমি বুঝতে পারি নাই আল্লাহ পাক রব্বুল আলামিন আমার উপরে এরকম রাগান্বিত হয়ে যাবে, না বুঝার কারণে আমি অপরাধ করেছি, মেহেরবানি করে আপনি আমাকে ক্ষমা করে দেন। মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দয়ালু নবী রাসূল আলাইহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে maaf করে দিয়েছেন। আমার ভাইরা, আমার বন্ধুরা, তাহলে এই যে আমাদের শ্রেষ্ঠত্ব আল্লাহ রাব্বুল আলামিন বহু আগেই কি বর্ণনা করেছেন, কিন্তু আমাদের শ্রেষ্ঠত্ব আমরা বুঝতে পারতেছি না। আমার ভাইরা, আমার বন্ধুরা, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কুনতুম খায়রু উম্মাতিন উখরিজাত লিন-নাস তা'মুরুনা বিল মা'রুফি ওয়া তানহাউনা আনিল মুনকার। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, তোমরা সর্বোত্তম জাতি, সর্বশ্রেষ্ঠ জাতি। কাদেরকে বললেন? আমাদেরকে বললেন, আমরা শ্রেষ্ঠ, কিন্তু এই শ্রেষ্ঠত্বের অবস্থান আমাদেরকে কি ধরে রাখবে না? আমরা যে শ্রেষ্ঠ এটা ধরে রাখার দরকার আছে না নাই? অবশ্যই ধরে রাখতে হবে। সম্মানিত ভাইরা, এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, শেখ জামাল উম্মত যারা তাদের এই মর্যাদা দিয়েছেন, তারা কি সুপারিশ করবে। সূরা বাকারার আয়াতুল কুরসির ভিতরে আল্লাহ বলেছেন, মান যাল্লাযী ইয়াশফাউ ইনদাহু ইল্লা বিইজনি। আল্লাহ পাক রব্বুল আলামিন যাকে চান তাকে সুপারিশের মর্যাদা দান করবেন। তাহলে সুপারিশের মর্যাদা তিন শ্রেণীর লোক পাবে। এক শ্রেণীর লোক হচ্ছে কি নবী এবং রাসূলগণ। দ্বিতীয় নাম্বার হচ্ছে তারা যারা কি আল্লাহ রাব্বুল আলামিন দ্বীনের জন্য শহীদ হয়েছে, আল্লাহ রাব্বুল আলামিন দ্বীনকে বিজয় করার জন্য, শ্রেষ্ঠত্ব মর্যাদা দেওয়ার জন্য যারা কি জীবনকে বিলিয়ে দিয়ে শহীদ হবেন। আর তিন নাম্বার হচ্ছে কি এই উম্মতের যারা আলেম হবে। এই তিন শ্রেণীর লোক সুপারিশ করার অধিকার পাবে। নবী রাসূলদের মর্যাদা তো ভিন্নই। আর এই তিন শ্রেণীর ভিতরে দুই শ্রেণীর লোক হচ্ছে উম্মত মুহাম্মাদের ভিতরে যারা দ্বীনের জন্য জীবনটা বিলিয়ে দেবেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়াউ ওয়ালাকিন লা তাশউরুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যারা দ্বীনকে বিজয় করার জন্য, ইসলামকে বিজয় করার জন্য, ইসলামের শ্রেষ্ঠতা বুলন্দ করার জন্য যারা নিজেদের জীবনকে বিলিয়ে দেবে, তোমরা তাদেরকে মৃত্যু বলিও না, বরং তারা জীবিত, কিন্তু তোমরা বুঝতে পারো না। হাদিসে আছে যারা দ্বীনের জন্য শহীদ হয় তারা জীবিত থাকে, তারা ওই রুদ্র জগতে, ওই কবরে তাদের জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন রিজিক পৌঁছায়। সুবহানাল্লাহ। তাহলে যারা দ্বীনের জন্য শহীদ হয় তারা কি জীবিত, তাদের জন্য কবরে আল্লাহ কি করে রিজিক পৌঁছায়। তবে নবী রাসূলরা কি মারা যায়? হ্যাঁ, তারা রূহের জগতে কি থাকে? জীবিত থাকে। হয়তো বা দুনিয়ায় তারা জীবিত থাকে না, দুনিয়া আমাদের মতো চলাফেরা তারা করে না, কিন্তু রূহের জগতে তারা জীবিত থাকে।
আমার ভাইরা, আমার বন্ধুরা, তারা শহীদ যারা, তারা কি এরকম মুহূর্ত বলছে জীবিত থাকে? শুধু তাই নয়, তারা কিয়ামতের ময়দানে 70 জন জাহান্নামীদেরকে সুপারিশ করে জান্নাতে নিয়ে যাবে। সুবহানাল্লাহ। আর জাতির আলেম যারা, আলেমদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন সুপারিশ করার অধিকার দিলেন। তাদেরকেও আল্লাহ রাব্বুল আলামিন 40 জন মতান্তরে তাফসীরে কাসিরে আসছে যে আল্লাহ পাক রব্বুল আলামিন জাতির আলেম যারা হবেন, যারা দ্বীনের ধারক এবং বাহক হবেন, আল্লাহ পাক রব্বুল আলামিনের হাবিব রাসূল আলাইহিস সালাম তাদেরকে ওয়ারিস বলেছেন, যারা কি আল উলামা ওয়া রাসাতুল আম্বিয়া, উলামায়ে কেরাম রাসূলদের কি ওয়ারিস। তারা কিয়ামতের ময়দানে বিশাল বিশাল হাজার হাজার লোকের বাহিনী নিয়ে আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে সুপারিশের অনুমতি চাইবেন। আল্লাহ তাদেরকে সুপারিশ করার অনুমতি দিবেন এবং তারা তাদেরকে সুপারিশ করে জান্নাতে নিয়ে যাবেন। সুবহানাল্লাহ। এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিনের হাবিব বলেছেন, তুমি কি নিজে আলেম হও, না হলে কি আলেমের বাবা হও, আলেমের বন্ধু হও, আলেমের অথবা আলেমের কি হও, দোস্ত হও, আলেমের সঙ্গী হও। এজন্য আমরা আলেম হওয়ার কি নাই, কোনো বয়স নাই, যে কোনো সময় কথা দিনের জ্ঞান অর্জন করতে পারি, কোরআন হাদিসের জ্ঞান অর্জন করতে পারি। আল্লাহ পাক রব্বুল আলামিনের এই মর্যাদা দান করুন। আমার তৌফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। যারা সুন্নাত পড়লে চ্যানেলটা সাবস্ক্রাইব করুন আমাদের।